গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সোমবার, আবার শুরু হয়ে গেল রোজগারের ডিউটি। তো কালকের মাংস ছিল, সেটাই গরম করে নিলাম। আমার তো টাটকা মাংসের থেকে বাসি মাংসের ঝোল খেতে বেশি ভালো লাগে। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ওইদিকে আবার বাসি বেজে গেছে, নোংরার গাড়ি এসছে, নোংরা ফেলতে যেতে হবে। প্রতিদিন সকালবেলা ওই 8:30টার মধ্যে চলে আসে, বাসি বাজলেই বুঝে যায় যে এই এসে গেছে, নোংরা নিতে এসে গেছে। সকালবেলাটা এত তাড়াহুড়া থাকে, বাসন মাজা, রান্না করা, টিফিন করা, মানে একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেন যেতে হয়। 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। এদিকে দেখি কী কী সবজি আছে। আজকে আর কী করবো, একটু চিংড়ি মাছ আছে, দেখি চিংড়ি মাছ দিয়ে ফুটিটা করি। ফুটিটাকে অনেকে কাঁকড়ও বলে, তোমরা কি বলো জানিও। আমি তো ফুটিই বলি। ফুটিটা করব চিংড়ি মাছ দিয়ে, আমার খুব ভালো লাগে। বেশিরভাগ সময় পাকা ফুটিটাই খাই, আমার তো পাকার থেকে কাঁচাটাই বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ যেখানে পড়বে সেখানে রান্না এমনিই চেঞ্জ হয়ে যাবে, স্বাদই হয়ে যায় আলাদা। ফুটিটা আবার কেটে নেব। আজকে মাংসের ঝোল আর এই ফুটির তরকারি চিংড়ি মাছ দিয়ে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই গরমের মধ্যে না কোনো কিছু খেতেও ইচ্ছা করে না, মানে যত অল্প হবে তত ভালো। তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিটাও কাটা হয়ে গেল। কিন্তু আজকে ভুলে গেছি যে ফ্রিজ থেকে মাছটাই বের করতে ভুলে গেছিলাম। তাড়াতাড়ি করে এখন বের করে রাখলাম, পুরো দেখি বরফ হয়ে আছে। তো আস্তে আস্তে বরফ ছড়ুক, ততক্ষণ চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তেলের মধ্যে জিরা দিয়ে কেটে রাখা ফুটি আর আলু আর দুটো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আস্তে আস্তে ঘরোয়া যে মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছটা ততক্ষণে বরফ ছেড়ে গেছে, বড় চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। এদিকে আটাটা মেখে নিলাম, টিফিন তো দিতে হবে আজকে। আটার রুটি করব, আর দেখি কি দেওয়া যায়। আমি কিন্তু তাওয়াটাই একবারে রুটি ফুলিয়ে নিই, রুটি একবারে করে নিই, আর বারবার করে ছেঁকি না, একবারেই করে নিই। এদিকে তরকারিটা হয়ে গেছে, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে ব্যাস তরকারি কমপ্লিট হয়ে গেল। এদিকে তাড়াহুড়ো কথা বলতে বলতে তোমার টিফিনটাও রেডি হয়ে গেল, রুটি দিয়ে দিলাম, এদিকে তরকারি আর একটা শনপাপড়ি ছিল, শনপাপড়ি দিয়ে টিফিনটা দিয়ে দিলাম। সকালটা পুরো রকেটের গতিতে কাজ করতে হয়। কথা বলতে বলতে সব কিছু রেডি, খেতেও দিয়ে দিলাম, খেতে কাজে চলে গেল। বিকালবেলা আবার দাদা ফোন করে বলল যে ট্রিট দেবে, ও প্রথম মায়না পেয়েছে যেন ট্রিট দেবে। কি একটা দোকান হয়েছে, শর্মা রোল না কি বলছে, সে শর্মা রোল খাওয়াবে। বেশ দেখে কিন্তু লোভনীয় লাগছে দেখতে, খুব খেতেও খুব অসাধারণ ছিল। একটা তন্দুর রুটিকে ভালো করে ছেঁকে নিয়ে তার উপরে বাটার দিয়ে, মাংসের এই কিমাগুলো দিয়ে, আরও মেয়োনিজ, চিজ দিয়ে রোলটা খেতে অসাধারণ ছিল। এক একটা পিস মানে 120 করে নিল, কিন্তু খেতে কিন্তু হেভি ছিল। তা আমরা এই সব কথাই বলছিলাম, সবাই ছিলাম। মা তো খুব আনন্দ পেয়ে গেছে রোলটা দেখে। এদিকে আবার দেখছি তন্দুর হচ্ছে গোটার। এদিকে বলতে বলতে আমাদের রোলটা রেডি হয়ে গেছে, ব্যাস বাড়ি চলে আসলাম। তো আজকের মতন এখানেই শেষ। ভালো থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।